আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবিত, কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর পঞ্চম অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সমস্যাটার দিকে ফোকাস করি। প্রথমেই আমরা এখানে দেখে নেই প্রশ্নে আমাদের কি দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পারতেছো চিত্র অনুযায়ী 2 মিটার দীর্ঘ একটি সিঁড়ির বলেছে। তাহলে এখানে 2 মিটার দীর্ঘ বলতে কোন দিকের দৈর্ঘ্যটাকে বুঝাইছে এটা আমাদের বুঝতে হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রটাকে একটু মডিফাই করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু বোঝাটা আরো সুবিধা হয়ে গেল বুঝতে। তাহলে আমাদের 2 মিটার দীর্ঘ বলতে বুঝিয়েছে এই যে সিঁড়ির এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এরপর কি বলছে, সিঁড়ির ধাপের জন্য প্রথম শ্রেণীর ইটের পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তা এখন আমরা প্রথম শ্রেণীর ইট বলতে কি বুঝাই? আচ্ছা, প্রথম শ্রেণীর ইটের আমাদের মাপ জানতে হবে। তাহলে প্রথম শ্রেণীর ইটের মাপ হচ্ছে, আমরা যদি মসলা ছাড়া বলি তাহলে 242 ইন্টু 114 ইন্টু 74। এটা কি? এটা হচ্ছে আমাদের মসলা ছাড়া মাপ। এখন যখন আমরা ইটের গাঁথুনি করব, এরকম করে গাঁথুনি তৈরি করব, যখন গাঁথুনি তৈরি করব, ইটের উপর ইট বসিয়ে যখন এভাবে গাঁথুনি তৈরি করব, তখন কিন্তু দেখো আমাদের এই মাঝখানের অংশটুকু মসলা দিয়ে পূরণ করতে হবে। তাছাড়া কিন্তু ইটের বন্ডিং হবে না। তাহলে এখন আমাদের যখন এখানে আমরা কাজ করব, তখন তো আমরা মসলা সহই কাজ করব। তাহলে আমাদের হিসাব মসলা সহ ইটের যে মাপ আছে সেটা ধরে করতে হবে। তাহলে মসলা সহ ইটের মাপ কত? মসলা সহ ইটের মাপ হলো 254 ইন্টু 127 ইন্টু 76। এটা আমরা মিলিমিটারে মাপ বার করলাম। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা ম্যাথটার সমাধানের দিকে চলে যাই। তাহলে প্রথমেই আমরা লিখব প্রথম ধাপ। আচ্ছা, আমরা ধাপ ধাপ অনুযায়ী এখানে আমরা এই যে সিঁড়িটা আছে এটার ক্ষেত্রফল, সরি, আয়তন বের করব। তাহলে প্রথমে আমরা এই অংশটুকুর আয়তন বের করব, তারপর এই অংশটুকুর আয়তন বের করব, তারপর এই উপরের অংশটুকু আয়তন বের করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বের করব কতটুকুর? এইটুকুর। তারপর বের করব কতটুকুর? এইটুকুর। তারপর বের করব কতটুকুর? এইটুকুর। তাহলে আমরা লিখি প্রথম ধাপের আয়তন প্রথম ধাপের আয়তন যদি বের করতে চাই, তাহলে আয়তন সমান সমান কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য ধরলাম 2 মিটার। 2, সরি, এখানে দেখো আমরা কিন্তু প্রথম ধাপ এটাকে ধরতেছি, দ্বিতীয় ধাপ এটাকে ধরতেছি, তৃতীয় ধাপ এটাকে ধরতেছি। হ্যাঁ, তাহলে প্রথম ধাপের দৈর্ঘ্য এদিকে কতটুকু আছে? এদিকে আছে 2 মিটার। তাহলে 2 গুণন, এখন আমরা দেখো এই অংশটুকুর মাপ জানা লাগবে কিন্তু আমাদের। এখন এই অংশটুকুর যদি মাপ জানতে চাই, তাহলে এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 25, প্রথম ধাপটুকুর। দ্বিতীয় ধাপটুকু আবার 25, তৃতীয় ধাপটুকু আবার 25। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 3 ইন্টু হবে 0.25। কি জন্য 0.25? আমরা এখানে হিসাবটা মিটারে করতেছি। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখন আমরা উচ্চতা কতটুকু আছে দেখো। এখান থেকে টোটাল উচ্চতা দেওয়া আছে, এখান পর্যন্ত হচ্ছে প্রথম ধাপের উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে 0.15। এটা এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.225 মিটার কিউব। হ্যাঁ, তাহলে এখন সেম ভাবে আমরা দ্বিতীয় ধাপের আয়তন নির্ণয় করব। সেক্ষেত্রে আবার 2, কারণ এদিকে তো সবসময় 2 থাকতেছে। 2, এখন কিন্তু আমাদের এখান থেকে 25, আবার এখান থেকে 25, তাহলে 2 বার 25। তাহলে 2 গুণন 0.25। উচ্চতা কিন্তু সেম, এখানেও 15। তাহলে 0.15 ইজ ইকুয়াল টু আমরা পাবো 0.150 মিটার কিউব। এরপর দেখো তৃতীয় ধাপের এখন আমরা আয়তন বের করব।
তৃতীয় ধাপের আয়তন বের করার জন্য সেম একই প্রসেস। এখান পর্যন্ত তো আমাদের 2 মিটারই থাকতেছে। আবার ভিতরের দেখো এখন আমরা এইটুকু টোটাল শুধু 25, তাহলে 0.25 ইন্টু উচ্চতা সেম 0.15। এখন আমরা মান পাবো হচ্ছে 0.075 মিটার কিউব। আচ্ছা, তো তোমাদের আরেকবার এই অংশটুকু আমি বুঝিয়ে দিই, অনেকের এই অংশটুকুতে একটু প্যাচ লাগতে পারে। এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু তুমি একটু খেয়াল করো। এখানে আমাদের এটার দৈর্ঘ্য জানা আছে 2 মিটার, এটাও আমরা জানি এখান থেকে তথ্য থেকে 15 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি এইটুক না জানি তাহলে তো আর আয়তন বের করতে পারবো না। তাহলে এইটুকুর মান কত দেখো, এখান থেকে এই পর্যন্ত 25, আবার এখান থেকে এই 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 ট্রেডের মাপ হচ্ছে 25, আবার এই ট্রেডের মাপ হচ্ছে 25। তাহলে তিনটা ট্রেড আছে এখানে, তিনটা ট্রেডের মাপ যোগ করলে আমরা এখানে টোটাল আমরা এইটুকুর মাপ পাচ্ছি। তাহলে সেই হিসাবের জন্য আমরা এখানে তিনটা ট্রেড অর্থাৎ 3 ইন্টু একটা ট্রেডের দৈর্ঘ্য আমরা এখানে গুণ করছি। তাহলে এখানে যেহেতু প্রথম ধাপে তিনটা ধাপের মান ছিল, মাপ ছিল, সেই জন্য আমরা 3 ইন্টু 0.25 দিয়েছি। আর দ্বিতীয় ধাপের ক্ষেত্রে দেখো, এইটুক হচ্ছে 0.25 সেন্টিমিটার, আর এইটুক হচ্ছে 25 সেন্টিমিটার, সেই জন্য 2 ইন্টু তোমার হচ্ছে 0.25 লেখা হয়েছে। আর শেষেরটার তো ধাপ একটাই থাকতেছে, শুধু এইটুক, তাহলে সেই জন্য এখানে 0.25। আর যেহেতু সবকিছুর হিসাব আমরা মিটারে করতেছি, সেজন্য সবগুলোকে আমরা মিটার এককে কনভার্ট করে নিয়েছি। এগুলো সেন্টিমিটারে ছিল, 100 দ্বারা ভাগ করলে 0.25, আর 15 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে 0.01 মিটার হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমরা টোটাল এখান থেকে একটা হিসাব পাচ্ছি। তাহলে আসলে আমরা টোটাল হিসাবটা বার করে নিই। তাহলে এখানে লিখবো আমরা মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ ইজ ইকুয়াল টু, টোটাল যোগ করলে হবে 0.45 মিটার কিউব। আচ্ছা, এখন আমরা টোটাল তো আয়তন পেয়ে গেলাম। এখন ইটের সংখ্যা কিভাবে বার করব? এখন দেখো, এটা কি টোটাল এই সিঁড়িটার আয়তন। এই সিঁড়িটা কি এরকম ছোট ছোট ইট দিয়েই তো, মানে একটা একটা ইট গঠন করেই তো তোমার হচ্ছে সিঁড়িটা তৈরি করা হয়েছে, তাই না? তাহলে এখন এই টোটাল আয়তনকে যদি আমরা একটা ইটের, অর্থাৎ একটা ইটের মাপ দ্বারা যদি ভাগ করি, তাহলে কি, তাহলে তো আমরা এখানে কয়টা ইট দরকার সেটা আমরা তো পেয়ে যাচ্ছি। তাহলে এখন আসো আমরা ভাগ করে দেখি কতটুক পাওয়া যায়। তাহলে আমরা আগে এখানে একটা ইটের আয়তন বের করে নিই। একটি ইটের আয়তন ইজ ইকুয়াল টু, যেহেতু মশলা সহ আমরা বের করবো, কারণ গাঁথনির সময় তো মশলা সহই করছি, তাহলে 254 হবে না, এখানে আমাদের এখন হিসাব যেহেতু সব মিটারে হচ্ছে, তাই এটাকেও মিটার করে নিতে হবে। তাহলে 0.254 ইন্টু 0.114 ইন্টু 0.076, এটা গুণ করলে আমরা পাবো, একটু ক্যালকুলেশন করি, 0.254 ইন্টু 0.114 ইন্টু 0.076 গুণ করলে পাচ্ছি আমরা 2.2001 ইন্টু 10⁻³ মিটার কিউব, এটা পাচ্ছি। এখন এইটা দ্বারা ইটের একটা ইটের আয়তন দ্বারা যদি আমরা মোট কাজকে ভাগ করি, তাহলে টোটাল কয়টা ইট আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে লেখো ইটের পরিমাণ, পরিমাণ ইজ ইকুয়াল টু, ইটের পরিমাণ হবে হলো 0.45 ভাগ হচ্ছে 2.201 ইন্টু 10⁻³ এখন দেখো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হচ্ছে 100
83.55 টি। এখন 183.55 তো ইট পাবো না আমরা, সেক্ষেত্রে এটাকে আমরা পূর্ণ সংখ্যা করে নিব। তাহলে 184টি ইট। তো আশা করতেছি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো।